মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাই পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা, এরা দুজন চক্রান্ত করে আমার স্ত্রী শিমুল ব্যানার্জিকে অ্যাটাক করার চেষ্টা করে এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমি আমার কলেজে পড়ার সময় একটা নাটকে যে পোশাক আমি ব্যবহার করেছিলাম, পুলিশের পোশাক, সেই পুলিশের পোশাক পরে আমি ছদ্মবেশে ওখানে গিয়ে দাঁড়াই এবং আমি ঠিক যা যা শুনেছিলাম, যা যা জানতাম, একইভাবে শিমুল যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা দিয়ে পলাশ এসে ওর স্ত্রীকে ওর মোটর বাইকে একটু দূরে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে এবং শিমুলের রাস্তার সামনে এসে ওকে অ্যাটাক করে। স্যার, সেই মুহূর্তে আমি যদি ওখানে উপস্থিত না থাকতাম, শিমুল কিন্তু কোনোভাবেই বেঁচে ফিরতে পারত না। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং আমি পলাশের হাত থেকে আমার স্ত্রীকে উদ্ধার করি। কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছায়। পুলিশ পলাশকে দেখতে পায় না, ও তখন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, আমি তো পুরো মাস্টার প্ল্যানটা জানতাম এবং আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে, মানে কয়েক ইঞ্চির ব্যবধানে আমার ভাই পলাশ ছিল। ফলে আমি নিশ্চিত করে বলতে পারি যে অ্যাটাক করেছিল সেটা আমার ভাই পলাশ ছাড়া আর কেউ নয়। তারপরে পলাশ ওখান থেকে পালিয়ে যায়, পুলিশ ওকে ধরতে পারে না। বাকি পুরো ঘটনাটা আপনাদের জান। আমার কাছে কিছু প্রমাণ রয়েছে স্যার, কিছু ডকুমেন্টস আছে, এই যে কিছু ভয়েস স্যাম্পলও আছে স্যার, আপনি শুনলেই বুঝতে পারবেন। দেখো, একে হাফিস করা কিন্তু সোজা, কিন্তু আমি যদি এখন এর ক্ষতি করি না, তাহলে এর বউ ঠিক রুখে দাঁড়াবে। ওটাকে সরাতে হবে। সরাবোটা কি করে? রাতের অন্ধকারে শিমুলকে কিডন্যাপ করো, তারপর ওর বডি পাওয়া যাবে দূরে কোনো সমুদ্রে বা পুকুরে। আরও আছে স্যার, এখানেই শেষ না স্যার। আমার স্ত্রী শিমুল নিরপরাধ, ও অত্যন্ত ভালো মনের, পরিষ্কার মনের একজন মানুষ স্যার। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ও ভীষণ দয়াশীল এবং ক্ষমাশীল একজন মানুষ স্যার। আমি ওর জীবনে যা যা করেছি, অনেক অন্যায় করেছিলাম স্যার এক সময়, সেসব কিছু সত্ত্বেও ও আজকে আমাকে আপন করে নিয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিয়েছে। সেটা বোধহয় ওর মতো একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে স্যার। আমি আশা করব যে আপনি ফাইনালি যে রায়টা দেবেন তাতে শিমুলের প্রতি কোনো ইনজাস্টিস হবে না। এই অপরাধটা যারা করেছে, এই ঘৃণ্য অপরাধ যারা করেছে, আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমি কোনোভাবেই আমার নিজের আত্মীয় বলে মেনে নিতে পারবো না। তাদের এমন শাস্তি হওয়া উচিত স্যার, যাতে ভবিষ্যতে কেউ কখনো এরকম অপরাধ করার সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।